আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। ব্রাজিল অনূর্ধ্ব 17 কোপা আমেরিকাতে চ্যাম্পিয়ন হলো এবং টানা পরপর দুইবার চ্যাম্পিয়ন। সো দুর্দান্ত একটা টুর্নামেন্ট শেষ করছে ব্রাজিল। তবে এই টুর্নামেন্টে আমি যদি বলি সবচেয়ে সেরা যে পারফর্মারটা ছিল সেটা হচ্ছে ব্রাজিলের গোলকিপার। আপনারা সবাই চিনেন, ইতিমধ্যে তার নাম জেনে গেছেন, সে হচ্ছে জাম্পা। আমরা এর আগে দেখছি যে অনূর্ধ্ব 20 কোপা আমেরিকাতেও ব্রাজিলের গোলকিপার ছিল হচ্ছে ফিলিপো লঙ্গো, সেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। আমরা রিসেন্টলি দেখতেছি যে ব্রাজিল দলে আলিসন বেকার, এডারসন, বেন্তো সবাই ভালো পারফরমেন্স করলেও আসলে পেনাল্টি সেভের ক্ষেত্রে এদের একটু সংকীর্ণতা আছে বা একটু জড়তা আছে এবং তারা পেনাল্টি সেভের ক্ষেত্রে আসলেই দুর্বল। সো আজকের যে ম্যাচটা হলো ফাইনাল ম্যাচ এবং এই ম্যাচটাতে আপনি যদি ফলো করেন যে গোলকিপার ব্রাজিল অনূর্ধ্ব 17 দলের ছিল, ফাইনাল ম্যাচটাতে টাইব্রেকারে যখন গেছে ব্রাজিল এবং টোটাল ম্যাচ জুড়ে তার অনেকগুলো সেভ ছিল। এই তরুণ অনূর্ধ্ব 17 দলের গোলকিপারের একদম দুর্দান্ত একটা গোলকিপার, ইয়াং একটা এনার্জেটিক, একটা এনার্জি পাওয়ার ব্যাংক যেমনটা হয় সেম টু সেম এই জাম্পা। সো এই জাম্পার যদি আপনি পেনাল্টি সেভ দেখেন তাহলে তার ফলশ্রুতিগুলো দেখেন যে যেদিকেই বল শট করছে কলম্বিয়া ঠিক সেই দিকে তার জাম্পগুলো ছিল, অর্থাৎ বলের প্রতি তার নজর, বলের ভিতরে কন্ট্রোল কিন্তু ছিল। একটা গোল হজম করছে এবং একটা সেভ করছে, বাকি বলটা কিন্তু বারে লেগে বলটা গোল হয় নাই। কিন্তু যে বলটা বারে লাগছে সেই বলটা যদি গোল বরাবর যেত তার হাতেই কিন্তু বলটা টাচ লাগতো এবং গোলটা হতো না। এই যে একটা মানে বলের প্রতি যে কন্ট্রোল বা বলের প্রতি যে তার যে নজর, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের এই দুটা গোলকিপারের দিকে এক্সট্রা একটা নজর কিন্তু অবশ্যই দেওয়ার সময় আসছে। কারণ আমরা সবসময় দেখি যে টাই ব্রেকার গুলোতে আমরা সবসময় যেই কিন্তু আটকে যাচ্ছি, যেখানটাতে আর্জেন্টিনা অনেক বেশি আগায় গেছে। তাদের এমিলিয়ানো মার্টিনেজ এক কথাই পেনাল্টি স্পেশালিস্ট বলেন, টাই ব্রেকার স্পেশালিস্ট বলেন, যেটাই বলেন সেটা আসলে বললে কম হয়ে যাবে। যথেষ্ট ভালো একজন প্রসিদ্ধ গোলকিপার এই টাই ব্রেকার সেভ বা পেনাল্টি সেভের ক্ষেত্রে। সো আমরা মনে করি যে ব্রাজিলের নেক্সটে এই গোলকিপিং জায়গাটা আরো বেশি শক্তিশালী এবং আরো বেশি প্রাণবন্ত করে তোলার জন্য বা ব্রাজিলের গোলবারটা সিকিউর করার জন্য আমার কাছে মনে হয় ফিলিপো লঙ্গো এবং এই জাম্পার উপরে আসলে এক্সট্রা একটু নজর দেওয়া উচিত এবং এখন থেকে নার্সিং করা উচিত। তাহলে এই নার্সিংটা হতে পারে হচ্ছে ব্রাজিলের আগামী দিনের গোলবারের সবচেয়ে অতন্ত্র প্রহরী এবং বিশ্বস্ত প্রহরী। আমাদের ডিফেন্স লাইন আপটা যতটা আছে সেটাতে আরো একটু প্রসিদ্ধ করার দরকার আছে। পাশাপাশি গোল বারটা যদি সিকিউর করতে চান তাহলে অবশ্যই আপনাকে পেনাল্টি স্পেশালিস্ট লাগবেই, এটাতে আপনাকে মাস্ট ইম্পর্টেন্ট। সো পেনাল্টি সেভের ক্ষেত্রে আমি মনে করি যে ফিলিপো লঙ্গো এবং বর্তমান যিনি অনূর্ধ্ব 17 দলের গোলকিপার, যিনি সদ্য চ্যাম্পিয়ন আছে, অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়ন, সেই জাম্পাকে, এই দুটা প্লেয়ারকে এক্সট্রা ভাবে আসলে নার্সিং করা দরকার। আশা করব বর্তমান ব্রাজিল দলের যিনি গোলকিপিং কোচ তাফারেল, আপনারা সবাই জানেন বিশ্বকাপ জয়ী গোলকিপার, কোনো সন্দেহ নাই, দুর্দান্ত একটা গোলকিপার, 1994 সালের বিশ্বকাপ জয়ী গোলকিপার। তো আশা করব যে এই গোলকিপার কোচ ব্রাজিলের তরুণ এই দুটা গোলকিপারকে আসলে ব্রাজিলের রাডারে নিয়ে আসার জন্য এখন থেকে কাজ করবে ও এদের দিকে এক্সট্রা ফোকাস অবশ্যই দিবে এবং শুধু ব্রাজিলের কোচই না, অন্য বড় বড় ক্লাবগুলো এদের উপরে আসলে ফোকাস দিবে। তো আমার কাছে এই দুটা টুর্নামেন্টের পরে সবচেয়ে যদি বড় প্রাপ্তি মানে অভাবনীয় প্রাপ্তি দেখেন তাহলে এই দুটা গোলকিপার আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। আপনাদের মতামতটা কি যে ফিলিপো লঙ্গো অনূর্ধ্ব 20 এবং অনূর্ধ্ব 17 জাম্পা এই দুজনের গোলকিপিংটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আসসালামু আলাইকুম।